পৃথিবীটা বিশাল, প্রায় ২৫,০০০ মাইলের পরিধি। কিন্তু আপনি কি জানেন, পুরো বিশ্বের অর্থনীতি আসলে টিকে আছে মাত্র ১০০ মাইলেরও কম কতগুলো সরু জলপথের ওপর। যদি আজ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, আপনার গাড়ির জ্বালানি ফুরিয়ে যাবে। আর যদি কাল তাইওয়ান প্রণালীতে আগুন জ্বলে, তবে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধবিমান সবই অচল হয়ে পড়বে। পৃথিবী কি তবে বিংশ শতাব্দীর অন্ধকার যুগে ফিরে যাচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব হরমুজ প্রণালীর বর্তমান উত্তেজনা কিভাবে তাইওয়ানের জন্য এক মহাবিপদ সংকেত হয়ে দাঁড়িয়েছে। গত ১.৫ মাস ধরে হরমুজ প্রণালী এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। মাত্র ২১ মাইল চৌড়া এই সরু পথটি দিয়ে বিশ্বের সিংহভাগ তেল ও গ্যাস রপ্তানি হয়। ইরান এখানে তার ড্রোন ও ছোট নৌকা দিয়ে এমন এক পরিস্থিতি তৈরি করেছে, যাকে বলা হয় আধুনিক দিনের জলদস্যুতা। তেলবাহী জাহাজগুলো এখন ভয়ে সাগরের ঠায় দাঁড়িয়ে থাকে। ফলাফল, বিশ্ববাজারে জ্বালানি তেলের হাহাকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি উল্টো। আমাদেরই বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ফিরিয়ে নেয়ার উপক্রম করেছে। কিন্তু প্রশ্ন হলো, হরমুজে যা হচ্ছে তা কি শুধু মধ্যপ্রাচ্যের সমস্যা? মোটেও না। এটি আসলে এশিয়ায় বড় এক সংঘাতের ড্রেস রিহার্সাল বা মহড়া। বেইজিং খুব কাছ থেকে লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র কিভাবে হরমুজ সামাল দেয়। তাইওয়ান প্রণালী ৮১ কিলোমিটার চৌড়া হলেও এর গুরুত্ব তেলের চেয়েও বেশি। সেটি হলো সেমিকন্ডাক্টর চিপ। বিশ্বের ৯০% উন্নত চিপ তৈরি করে তাইওয়ানের টিএসএমসি। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে আপনার জীবনযাত্রার প্রতিটি ডিজিটাল অংশ এই চিপের উপর নির্ভরশীল। যদি চীন তাইওয়ান অবরোধ করে, তবে বিশ্ব অর্থনীতির প্রায় $১০ ট্রিলিয়ন মুহূর্তেই হাওয়া হয়ে যেতে পারে। এটি কোনো সাধারণ মন্দা নয়, এটি হবে বিশ্ব ব্যবস্থার সম্পূর্ণ কোলাপস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুধু একজন অর্থনৈতিক নেতা হিসেবে ইতিহাসে থাকতে চান না। তিনি চান মাও সেতুং এর এক চীন নীতি বাস্তবায়ন করে ইতিহাসে অমর হতে। তার লক্ষ্য, ৭৫ বছরের পুরনো অচলাবস্থা ভেঙে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা। এখন বড় প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি পাশে দাঁড়াবে? টড জি বুলহজের মতো বিশ্লেষকরা মনে করেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের মতো একটি তুলনামূলক ছোট শক্তির বাধা কাটিয়ে হরমুজ প্রণালী সচল করতে না পারে, তবে চীন কেন বিশ্বাস করবে যে ওয়াশিংটন তাইওয়ানের জন্য বড় কোনো যুদ্ধের ঝুঁকি নেবে? একেই বলা হয় ক্রেডিবল কমিটমেন্ট বা বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি। সেই বিশ্বাসে ফাটল ধরলে প্রতিরোধ ভেঙে পড়তে সময় লাগে না। এই সংকট থেকে উত্তরণের পথ কি? যুক্তরাষ্ট্রকে এখন কেবল কথায় নয়, কাজে কঠোর হতে হবে। হরমুজ প্রণালীকে শক্তি প্রয়োগ করে নিরাপদ রাখতে হবে, যাতে বিশ্বজুড়ে একটি বার্তা যায়। পাশাপাশি বিকল্প জ্বালানি পথ হিসেবে সৌদি আরব বা আরব আমিরাতের পাইপলাইন প্রকল্পগুলোকে আরও শক্তিশালী করতে হবে। যুক্তরাষ্ট্র এখনও সামরিক ও অর্থনৈতিকভাবে বিশ্বের ১ নম্বর শক্তি। ইরানের সাথে এই সংঘাত আসলে তাদের জন্য এক অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় তারা যদি উত্তীর্ণ হতে না পারে, তবে কালকের সূর্য তাইওয়ান প্রণালীতে নতুন কোনো যুদ্ধের বার্তা নিয়ে আসতে পারে। বিশ্ব রাজনীতির এই দাবার খেলায় প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। নজর রাখুন আমাদের পরবর্তী বিশ্লেষণে। ধন্যবাদ।